অ্যাসিড অ্যাটাকের আইন কানুন এবং আরজিকর কাণ্ডের দ্রুত তদন্ত নিয়ে কথা বললেন শতাব্দী রায়। অ্যাসিড অ্যাটাকের কোনো মামলা হলে এক্ষেত্রে দোষী দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমন আইন রয়েছে বলে মন্তব্য করেন শতাব্দী রায়। বিরোধীরা যে সমাজ বদলের কথা বলছেন, সেই বদল এলেও তা তো ভালো জিনিস বলেই তিনি মনে করেন। তিনি আরো বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের মানুষের মধ্যেই মনুষ্যত্ব রয়েছে বলে তিনি মনে করেন। আরজিকরের নৃশংস খুনের ঘটনায় যাতে দোষীদের শাস্তি হয়, সেটি এখন সবার লক্ষ্য বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি। দল মত নির্বিশেষে নিজের দলের পতাকা ছেড়ে বিচারের দাবিতে সবাইকে একযোগে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতে হবে। তিনি বলেন, বিজেপির সিবিআই এর সঙ্গে যোগাযোগ রেখে দ্রুত এই ঘটনায় দোষীদের শাস্তি হচ্ছে কিনা তা দেখা উচিত। এমন পৃথিবীতে কোনো মানুষ নেই যে এই ঘটনাকে সমর্থন করবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই ঘটনাকে ঠিক বলবে। সুতরাং সবার আলটিমেটলি টার্গেট হচ্ছে শাস্তি, এবং এই শাস্তি হোক, ফাঁসি হোক, এই অবধি সবাই চাইছে। সুতরাং সেই চাওয়াটা প্রত্যেকের মতন করে চাইছে, যত তাড়াতাড়ি হয় সেটাই সবার কাম্য। সরকার বদলানো না, সমাজ বদলানোর আন্দোলন, সমাজকে বদলানো দরকার, সেটাই সবার চায়। সবাই যারা এত একটা সাংঘাতিক ঘটনা, এত একটা নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে যে মানুষগুলো, তাদের শাস্তির দাবিতে। কিন্তু আমার বলা কিছু নেই। সুপ্রিম কোর্ট বলছে মানুষ মানছে না, কি মানুষ বলছে কোর্ট মানছে না, কি সেটা ওদের যারা করছে, যারা বলছে তাদের ব্যাপারে। কিন্তু আমার না, মানুষের আসলে রুগীদের ডাক্তারের সঙ্গে এমন একটা সম্পর্ক বা জীবন মরণের সম্পর্ক, যেটা ডাক্তারের ওপর নির্ভর করে। সুতরাং চাইবো যে মানুষ যাতে বাঁচতে পারে, সেই জন্য নিশ্চয়ই ডাক্তারদের সেই মানুষগুলোর প্রতি নজর দেবেন। শাস্তির মতোই হবে, বা যেরমভাবে বিচার চলছে, এবং সিবিআইকেও অনেকটা তৎপর হন বলে সবাই আরও বেশি চাইছে, সেটাই হবে। ডাক্তারদের জায়গা থেকে যে যারা মুমূর্ষ বা যারা এমার্জেন্সিতে আসে, তাদেরকে চিকিৎসা করে সুস্থ করুক, এটাই আবেদন করব। সিবিআইকে প্রশ্নটা করলে ভালো হবে না, যে ওদের ইমপ্রুভমেন্ট কী হয়েছে, ওরা কী করছে। সেই সিবিআইয়ের ইনভেস্টিগেশনে তো ওরাই আছে যারা জানতে পারে। অমৃত 2 এর কাজ শুরু হবে, কবে থেকে কবে ওপেনিং করা হবে, কিভাবে করা হবে, নেক্সট ইয়ার 150 বছর সিউড়ি টাউন হবে, সেটা কিভাবে সেলিব্রেশন হবে, কি সমস্যায় আমরা সাহায্য করতে পারি, কোন সমস্যাগুলো এখনও সমাধানের জায়গায় আছে, কোনগুলো নেই, এইসবই আলোচনা ছিল। সেগুলো এনক্রোচমেন্টের ব্যাপারটাই কথা, যেটা তো অন্য জায়গাগুলো হয়েছে, সিউড়িতে এখনও হয়নি। সিএম তখন বন্ধ রেখেছিল, তখন থেকে বাকিগুলো হয়ে গেছিলো। সেগুলো ডিএমের সঙ্গে এসপির সঙ্গে কথা বলবো যে কোন স্টেজে আছে বা কী করছে, এটা দেখার। আর রাস্তার যে সমস্যা আছে বা জলের সমস্যা তো এখন অমৃতটা মিটে যাবে, সেগুলোই আলোচনা। বিরোধীরা প্রশ্ন তুলে লাভ নেই। যদি এই সমাজকে বদলাক না, মানুষের কাছে গিয়ে ওরাও এটা বলুক মানুষকে যে অ্যাসিড অ্যাটাকে কী হতে পারে, বিশাল পানিশমেন্ট আছে অ্যাসিড অ্যাটাক, এরকম না যে পানিশমেন্ট নেই। পানিশমেন্ট দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটা সবাই চায়। সব দলের পেছনে যে মানুষগুলো থাকে, তারা তো মানুষ, সুতরাং তারা মানবিকতার দিক থেকে চাওয়াটা সবারই একই থাকে। না, আমার যেটা মনে হচ্ছে যে শাস্তি তো আমাদের সবার লক্ষ্য, এবং দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্য। সেটাকে অরাজনৈতিক আমি আজকে কথা বললে বলবেন আপনি রাজনৈতিক লোক। না, রাজনৈতিক লোকের কথা নয়, আমাদের শাস্তির কথা। সুতরাং এটাকে যদি আমরা ভাবি যে মানুষজনকে নিয়ে আমাদের লক্ষ্য পদত্যাগ চাই, এটা তো লক্ষ্য হতে পারে না। লক্ষ্য হতে পারে শাস্তি চাই। তো সেখানে বিজেপি যদি এটাকে নিয়ে রাজনীতি করে, তার থেকে বেশি বিজেপির উচিত সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ রেখে, কেন তাড়াতাড়ি শাস্তির জায়গা পৌঁছচ্ছে না সিবিআই, সেটা দেখা খুব জরুরি। না, বলছে না যে বিজেপি বলছে রাজনীতি করছে, তার উত্তর এলো।
প্রশ্নটা তো উত্তর না, উত্তর একটা এসছে, প্রশ্ন তার উত্তর এটা এসছে, তার মানে আপনি বলছেন এটা বলে আমার মুখে কথা চাপালে হবে না। অ্যাকচুয়ালি আমাদের মাননীয় সাংসদের একটা প্রোগ্রাম ছিল সিউড়ি শহরে বৃক্ষরোপণের। এবার আমাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল প্রত্যেক মাসে যখনই আসবে সিউড়ি যেন একবার করে মিউনিসিপ্যালিটি আসে, আমাদের এটা আবদার। উন্নয়নের জন্য আলোচনা হল। আর আমাদের জন্য নতুন খবর যেটা আসছে, ভালো খবর, আমরুটু স্যাংশন হয়ে গেছে, ওয়ার্কআউট হয়ে গেছে। খুব শীঘ্রই আমাদের জলের কাজ, যেটা আমাদের দীর্ঘদিনের সিউড়ি মানুষের আশা, সেটা পূরণ হতে চলেছে। এনক্রোচমেন্ট নিয়ে বলেছে আমাদের আগে দিয়ে এমএলএ সাহেব, প্রত্যেক মাসে দুবার করে আমাদের সঙ্গে বসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই মুহূর্তে এনক্রোচমেন্টে পুজোর আগে আমরা পদক্ষেপটা নিচ্ছি না, কিন্তু যতটা পাওয়া যায় আমরা দেখছি। তবে হ্যাঁ, পুজোর পর এনক্রোচমেন্ট যেটা অন্য শহরে ভাঙা আছে সেটা এখানে ভাঙা হবে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।